স্টুডেন্ট ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো তোমাদের যেটা পড়াচ্ছিলাম যে ই কমার্স ইউনিট 2 সেম 3, তো সেরকমভাবেই চলছে। তো চলো শুরু করা যাক আজকের ক্লাস। তো আজকে আমরা পড়বো হচ্ছে ফার্স্টে আমাদের প্রিভিয়াস ক্লাসে যেটা রিভিশন দিই সেই রিভিশনটা করে ফেলে। আগের দিন আমরা পড়েছিলাম বিজনেস বেসড মডেলের আমাদের প্রথম তিনটে অর্থাৎ B2P, B2C এবং B2P আমাদের আগেই হয়ে গেছিলো। আমাদের দুটো মডেল বাকি ছিল, সেই দুটো হচ্ছে B2G আর B2A। আর পড়েছিলাম কনজিউমার বেসড মডেলের মধ্যে তিনটে মডেলই পড়েছিলাম, C2C, C2G আর C2A। অর্থাৎ প্রথমে আমরা একটু B2G সম্পর্কে জেনে নিই। কী পড়েছিলাম? এমন একটা ব্যবসায়িক কাঠামো যেখানে ব্যবসায়িক প্রতিষ্ঠান সরাসরি সরকারের কাছে পণ্য কেনাবেচা বা সরবরাহ করতে পারে। এটা ছিল আমাদের B2G। এর এক্সাম্পল কী ছিল? মাইক্রোসফট, ওরাকেল, এগুলো। আর আমরা পরে কী পড়েছিলাম? B2A। B2A এর মধ্যে কী ছিল? একটি ব্যবসায়িক কাঠামো যেখানে ব্যবসায়িক প্রতিষ্ঠান সরাসরি প্রশাসনিক সংস্থাগুলির কাছে তাদের পণ্য আর পরিষেবা বিক্রি করতে পারে, সরবরাহ করতে পারে। B2Gতে সরাসরি গভর্নমেন্টের কাছে, আর B2Aতে অর্থাৎ বিজনেস টু অ্যাডমিনিস্ট্রেশনের ক্ষেত্রে প্রশাসনের কাছে। এর B2A এর এক্সাম্পল হচ্ছে ইনফোসিস, TCS এক্সেট্রা। তো তারপরে আসি কনজিউমার বেসড মডেলের মধ্যে কী কী ছিল? C2C ছিল, C2G ছিল আর C2A ছিল। C2Cতে কী আছে? C2C হচ্ছে কনজিউমার টু কনজিউমার, একটা ব্যবসায়িক কাঠামো যেখানে একজন ব্যক্তি অনলাইন প্ল্যাটফর্মের মাধ্যমে তাদের পণ্য পরিষেবা সরাসরি অন্য একজন বা চূড়ান্ত গ্রাহকের কাছে বিক্রি করে। এটা ছিল আমাদের হচ্ছে C2C এর এক্সাম্পল কী পড়েছিলাম? OLX হতে পারে, পোস্টমার্ক হতে পারে, ফেসবুক মার্কেট প্লেস হতে পারে, ইবে হতে পারে, এক্সেট্রা। এরপরে যাই C2Gটা কি? একটি ব্যবসায়িক কাঠামো যেখানে একজন ব্যক্তি এই অনলাইন প্ল্যাটফর্মের মাধ্যমে সরকারকে তার পরিষেবা প্রদান করে বা সরকারের সঙ্গে সরাসরি যোগাযোগ করতে পারে। মানে ওয়েবসাইট, গ্রাহক আর সরকারের মধ্যে রিলেশনটা বোঝাই হচ্ছে আমাদের C2G এর মাধ্যমে। এর এক্সাম্পল কি হতে পারে? IRCTC, NPI, UPI, PNB1, এক্সেট্রা। এরপরে আসি C2A অর্থাৎ কনজিউমার টু অ্যাডমিনিস্ট্রেশন। এটা হচ্ছে একটা ব্যবসায়িক কাঠামো যেখানে একজন ব্যক্তি বিশেষ অনলাইনে প্ল্যাটফর্মের মাধ্যমে প্রশাসনিক সংস্থাগুলিকে পরিষেবা প্রদান করে বা প্রশাসনের সঙ্গে সরাসরি যোগাযোগ করতে পারে। এটা ছিল মানে হচ্ছে গ্রাহক, ওয়েবসাইট আর হচ্ছে প্রশাসনের সাথে সরাসরি রিলেশন। এটার মধ্যে হচ্ছে প্রথম হচ্ছে PM কিষাণ যোজনা ছিল, তারপর ন্যাশনাল স্কলারশিপ পোর্টাল ছিল, মিত্র ছিল। এগুলো ছিল আমাদের হচ্ছে প্রিভিয়াস ক্লাসের রিভিশন। তো এরপরে যাই হচ্ছে আজকে যেটা শুরু করব সেটা হচ্ছে গভর্নমেন্ট বেসড মডেলের মধ্যে আমাদের কি আছে? C2G। গভর্নমেন্ট বেসড মডেলটা কি বলেছে? যা সরকারের বিভিন্ন স্তরের মধ্যে নাগরিক ও বাণিজ্যিক প্রতিষ্ঠানের সাথে সম্পর্ক স্থাপন, লেনদেন সহজ করার জন্য ব্যবহৃত হয় হচ্ছে আমাদের গভর্নমেন্ট মডেল। এই মডেলের আন্ডারে আছে C2G। চলো আমরা একটু C2G সম্পর্কে জেনে নিই। C2Gটা কি? এমন একটি গভর্নমেন্ট পদ্ধতি যেখানে বিভিন্ন সরকারি বিভাগীয় সংস্থা অথবা দেশের মধ্যে তথ্য পরিষেবা সম্পদ বিনিময় করা হয়। এটা হচ্ছে আমাদের G2G এর কী বলেছে? সরকারি কর্মক্ষমতা ও দক্ষতা উন্নত করা এবং নাগরিকদের আরও ভালোভাবে সেবা দেওয়ার জন্য ব্যবহৃত হয়। তাহলে কেন ব্যবহৃত হয়? কর্মক্ষমতা ও দক্ষতা উন্নত করার জন্য ব্যবহার করা হয়, আর নাগরিকদের ভালোভাবে সেবা দেওয়ার জন্য আমাদের C2G ব্যবহার করা হয়। C2G ব্যবহার কেন করা হয় আমরা বুঝলাম। C2G কী হলো? C2Gর এক্সাম্পল COVID-19 টিকা নাগরিকের বিতরণ অথবা এক নাগরিকের পাসপোর্ট তৈরি করার সময় দুটি দেশের মধ্যে আন্তর্জাতিক সম্পর্ক সম্পন্ন হয়। এটা হতে পারে। এবার হচ্ছে আমরা আসি C2G এর ইমেজটা। সরকার, দুটো দেশের সরকার, এই একটা দেশের সরকার, এই একটা দেশের সরকার, ওয়েবসাইটের মাধ্যমে দেখো পুরো ক্রয় বিক্রয়টা সম্পন্ন হচ্ছে। এটাই হচ্ছে আমাদের C2G এর এক্সাম্পল আমরা হিসেবে বলতে পারি ইউনাইটেড নেশন হাই কমিশনার ফর রিফিউজি, তারপর হচ্ছে WHO, এক্সেট্রা। এরপরে যাই আছে হচ্ছে আমাদের কেন্দ্র বহির্ভূত বা ডিসেন্ট্রালাইজড মডেলটা কি? যে এমন একটি পদ্ধতি যেখানে কেন্দ্রীয় নিয়ন্ত্রণ বা তৃতীয় পক্ষের ভূমিকা ছাড়া ব্যক্তি সরকার বা প্রশাসনিক সংস্থার মধ্যে সরাসরি লেনদেন করে, মানে কোনো তৃতীয় পক্ষের প্রয়োজন হয় না। আচ্ছা, এটার আমাদের যে মডেলটা আছে সেটার নাম কি? P2P। তো এবার আমরা একটু P2P সম্পর্কে জেনে নিই। P2P কি? P2Pর ফুল ফর্ম হচ্ছে পিয়ার টু পিয়ার। এমন একটি ই কমার্স মডেল যেখানে কোনো কেন্দ্রীয় নিয়ন্ত্রণ বা তৃতীয় ব্যক্তির পক্ষে ভূমিকা ছাড়াই দুই ব্যক্তি একে অপরের সাথে সরাসরি পণ্য ও পরিষেবা লেনদেন করতে পারে। এটা হচ্ছে আমাদের P2P এর ক্ষেত্রে আমাদের কীভাবে কাজ করে? P2P হচ্ছে ফার্স্টে অর্ডার, দুজন যে এক ব্যক্তি এক আর ব্যক্তি দুই একে অপরের সাথে কাজ করছে,
অর্ডারের মাধ্যমে, মানে এখানে ওয়েবসাইটের প্রয়োজন হয়। তো এখানে ওয়েবসাইট হচ্ছে আমাদের তৃতীয় পক্ষ, কোনো এখানে তৃতীয় পক্ষের প্রয়োজন হয় না, সেটাই বলছি। যেমন জিপে, ফোনপে এর মাধ্যমে টাকা পাঠানো এক্সেট্রা। আর তাছাড়াও রয়েছে হচ্ছে বিটকয়েন, বিটটর্নেট, এগুলো হচ্ছে আমাদের সব P2P এর মধ্যে পড়ে। এরপরে তো আমরা সবগুলো মডেল আজকে শেষ করে ফেললাম। তো এবার মডেলগুলো সম্পর্কে একটু রিক্যাপ করে নিই। মডেলগুলো আর উদ্দেশ্য কি বলেছে, B2B অর্থাৎ বিজনেস টু বিজনেস। উদ্দেশ্য কি, ব্যবসায়িক প্রতিষ্ঠানগুলোর মধ্যে পণ্য ও পরিষেবা লেনদেন করা। উদাহরণ কি, বড় আকারের লেনদেন, পাইকারি, পেশাদার পরিষেবা প্রদান করা। B2C অর্থাৎ বিজনেস টু কনজিউমার। বিজনেস টু কনজিউমারের মধ্যে কি পড়েছিলাম, উদ্দেশ্য কি ছিল, ব্যবসায়িক প্রতিষ্ঠান থেকে সরাসরি গ্রাহকের কাছে পণ্য ও পরিষেবা পৌঁছানো। উদাহরণ হিসেবে চূড়ান্ত ভোক্তা লক্ষ্য করে তথ্য, পণ্য ও পরিষেবা লেনদেন করা। এসে B2P মানে হচ্ছে বিজনেস টু প্রফেশনাল। কি পড়েছিলাম, ব্যবসায়িক প্রতিষ্ঠান থেকে পেশাজীবীকে পণ্য ও পরিষেবা প্রদান। এরপরে পড়েছি উদাহরণ পড়েছিলাম হচ্ছে নির্দিষ্ট পেশাদার গোষ্ঠীর চাহিদা মেটানোর উদ্দেশ্যে তৈরি। তারপরে কি বলেছে, B2Gর মধ্যে কি বলেছিলাম, বিজনেস টু গভর্নমেন্ট। ব্যবসা প্রতিষ্ঠান থেকে সরকারি সংস্থার পণ্য ও পরিষেবা গ্রহণ, মূলত বড় প্রকল্প বা সরকারি ক্রয়ের জন্য ও বিশেষিত। তারপরে বলেছে B2A বিজনেস টু অ্যাডমিনিস্ট্রেশন। কি বলেছে, ব্যবসায়িক প্রতিষ্ঠান থেকে প্রশাসনিক সংস্থার পণ্য ও পরিষেবা গ্রহণ, যাতে সরকারি নিয়ম বা প্রশাসনিক কাজ পরিচালনার জন্য বিশেষিত হয়। C2C কনজিউমার টু কনজিউমার, ভোক্তার মধ্যে তথ্য বা পণ্য ও পরিষেবা লেনদেন, ব্যবসায়িক প্রতিষ্ঠান ছাড়া ব্যক্তিগতভাবে পণ্য পরিষেবা ক্রয়। এরপরে যে C2G ব্যক্তি গ্রহণের কাছ থেকে সরকারি সংস্থার পরিষেবা গ্রহণ, জনগণ কর্তৃক বিভিন্ন সরকারি সেবা গ্রহণ করে বা তথ্য আদান প্রদান করে। C2A কনজিউমার টু অ্যাডমিনিস্ট্রেশন, ব্যক্তি গ্রাহকের কাছ থেকে প্রশাসনিক সংস্থা পরিষেবা গ্রহণ করে। এটা হচ্ছে আমাদের উদ্দেশ্য। এটার এক্সাম্পল হচ্ছে বা উদাহরণ হচ্ছে জনগণ কর্তৃক বিভিন্ন প্রশাসনিক পরিষেবা গ্রহণ করে তথ্য আদান প্রদান করে। C2G এর মধ্যে গভর্নমেন্ট টু গভর্নমেন্ট, এর মধ্যে হচ্ছে সরকারি সংস্থাগুলির মধ্যে তথ্য ও পণ্য ও পরিষেবা আদান প্রদান করা। আন্তঃসরকারি সম্পর্ক ও প্রশাসনিক কার্যক্রম পরিচালনা করা। এটার উদাহরণ। P2P অর্থাৎ পিয়ার টু পিয়ার। এটা পিয়ার টু পিয়ার না বলে আমরা কিন্তু এটাও বলতে পারি যে মানে ব্যক্তি টু ব্যক্তি বা মানে হচ্ছে ম্যান টু ম্যান, এটাও বলা যায় পিয়ার টু পিয়ার থেকে। কেন্দ্রীয় নিয়ন্ত্রণ ছাড়াই ব্যক্তি থেকে ব্যক্তির লেনদেন। আর বলেছে প্ল্যাটফর্ম ছাড়া ব্যক্তিগতভাবে পণ্য ও পরিষেবা বিক্রি করা। এখানেই আপাতত আজকের ক্লাসটা শেষ হচ্ছে। আজকে এর সাথে সাথে ক্লাসটা শেষ হওয়ার সাথে নতুন আমাদের একটা টপিকও শেষ হয়ে গেল। এরপরে টপিকটা হচ্ছে ইন্টারনেট ও এক্সট্রানেট। আর তোমাদের যদি ভিডিও ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করবে।